আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এই যে এখানে মুরগির মাংস ভিজিয়ে রেখেছি, আর এই যে চাল চাল নিয়েছি। এখন আমি 2 রকমের ডাল নেব, আমি খিচুড়ি রান্না করব। তো 2 পট চাল নিয়েছি আমি, সেখানে রকমের মিলে 1/2 পট ডাল নেব, তা নাহলে এবার খিচুড়িটা নরম হয়ে যাবে। ওইটা নিয়েছি মুসুরের ডাল, এবার নেব মুগ ডাল। 2 পট মিলে, 2 রকম মিলে 1/2 পট এই খিচুড়ি রান্না করব। মাংসটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার কাজ শুরু করব। আর এখানে রাখছি 3টা ডিম। এই যে 3টা ডিম রাখছি, ডিম 3টা আমি সিদ্ধ করে তেলে ভেজে নেবো শুধু। এই যে মুরগিটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুলাই করে নিয়েছি, আর ছোট্ট একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে কড়াই বসাই দিছি, এই যে আরেকটা কড়াই বসেছি, রান্না এখন বসাই দিব। এই যে চালটা সুন্দর ভিজে রাখছিলাম, ভিজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এতে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই যে কাটাকুটো শেষ করেছি, কাটাকুটো করে নিলে কি হয়, রান্নাটা দ্রুত হয়ে যায়, অত প্যারা থাকে না। তো কড়াইতে তেল দিছি, ফ্রাই প্যানেও তেল দিয়ে দিয়েছি। দুটোতেই তেল গরম হচ্ছে। এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে একটা হচ্ছে মাথায় হাতে মাথায়, একটা হচ্ছে চাল ভেজে, আজকে চাল ভেজে করবো। এটা আমি আগে করি। চালটা দিয়ে দিচ্ছি, চাল দিয়ে রান্নাটা করতে হবে। এখন দিয়ে দেবো একটু বাটা মশলা, দেবো অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা। রসুন বাটা দেবো না, যেহেতু আমি আদা কুচি রসুন কুচি দিচ্ছি, এদিকে দিয়ে দেবো। এটা বাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা বাটা 1 চামচ, তারপরে জিরা বাটা 1 চামচ, তারপরে রসুন বাটা। এটাকে আমি আগে তেলের সাথে ভেজে নেবো, তারপরে গুঁড়ো মশলা অ্যাড করবো। এখন এটাতে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া 1 চামচ, এটা হলুদের গুঁড়া 1 চামচ, এটা দিয়ে হলুদের গুঁড়া 1 চামচ, কিছু 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 মরিচের গুঁড়া অল্প একটু দেবো, অল্প একটু, তার জন্য একটুখানি এই যে অল্প একটু মরিচের গুঁড়া। আমি কাউকে রান্না শিখাই না, আমি যেভাবে রান্না করি আমি সেটাই সবার সাথে শেয়ার করি। এটাই আমি তো রাঁধুনি না। দেবো একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে, এবার আমি এটাকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো। যে এটাকে হলুদ লবণ দিয়ে ভাজতেছি। এর ভিতরে ছোট্ট একটা আলু কেটে রাখছি, যে খিচুড়ির ভিতর দিয়ে দেবো, মাংস না, এই যে খিচুড়ির ভিতর দিয়ে দেবো। খিচুড়ির ভিতর দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তারপরে পানি দিয়ে দেবো। আর এটাই যে মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। তারপর মাংসটাকে সুন্দর করে কষাতে হবে। কষানো ভালো হলে অল্প ঝোলে পানি দিলেই। আর এই খিচুড়িটা চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি পানি গরম করে রাখছি, এই পানি গরমটার ভিতরে দিয়ে দেবো, মাংসের ঝোল দিয়ে দেবো। যে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে রান্না করবো। দমে ডাল চাল দুইটা সুন্দর সিদ্ধ হবে। এই যে ঝোল যতটুকু দিব ততটুকুই পানি দেবো। এইটুকু ঝোল দিলেই আমার হয়ে যাবে। একটু খিচুড়ির সঙ্গে খাবো, তো অত ঝোল তো রাখবো না। এই যে আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটাকে গুঁড়ো মশলা, জিরা মশলা দিয়ে তারপরে নামিয়ে নেবো। আর এই ডিমটা আমি ছিলে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিব। এই যে খিচুড়ি, দেখেন খিচুড়িটা সুন্দর ঝরঝরে রেখেছে। ডিমটা যে আমি তেলে ভেজে নিচ্ছি, এইভাবে ভেজে নিব লাল লাল করে, একটু লবণ হলুদ দিয়ে শুধু ডিমটাকে এইভাবে
ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আর এই পাশে এই যে তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন এই যে আমি এখন কত সুন্দর তেল ভেসে উঠছে, একবার গামাখা মাখা হয়ে গেছে। তারপরে এই যে আমি হাতে করা মশলাটা দিয়ে একটু নেড়ে দিব। এইটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা কারোর ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।